ব্যারিস্টার রেজাউর রহমান স্যার। রেজাউল করিম স্যার। নমস্কার ভাই। ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রোহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কমলনগর এবং রামগতি এই আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সংসদীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান, গণমানুষের নেতা জনাব ABM আশরাফ উদ্দিন নিজান সাহেব, উপস্থিত আজকের এই কমলনগর বিএনপির সম্মানিত উপজেলা সভাপতি, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 30শে ডিসেম্বর সকাল 6টায় আমাদের প্রাণপ্রিয় নেত্রী মমতা মহিমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর আগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনি দীর্ঘদিন কারাবরণের পরে গত 5ই আগস্ট 2024 সালে একটি বিপ্লবের মাধ্যমে উনি কারা মুক্তি লাভ করেন। কিন্তু আপনারা জানেন এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার ওনাকে কারাগারে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, একটি অন্ধকার কারাগারে যেখানে অন্য কোনো কয়েদি ছিল না, একটি স্যাঁতসেঁতে জায়গায় তাকে দীর্ঘ 5 বছর কারাবরণ করতে হয়েছিল। বেগম খালেদা জিয়া ওনার অপরাধ ছিল উনি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেননি। ওনার অপরাধ ছিল উনি বাংলাদেশে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, মানুষের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, সেই কারণে আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাকে চ্যালেঞ্জ মনে করে তাকে কারাগারে নিক্ষিপ্ত করে আমাদেরকে দীর্ঘ 17 বছর ভোটারবিহীন একটি সমাজ ব্যবস্থার মাধ্যমে আইএমএ জাহিলিয়াতের যুগে আমাদেরকে পতিত করেছিল। প্রিয় ভাই ও বোনেরা, তাই আজকে এই দোয়া মাহফিল শুধুমাত্র তার রুহের মাগফিরাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আজকে আমাদের দায়িত্ব হচ্ছে বেগম খালেদা জিয়ার সেই রেখে যাওয়া আদর্শ, তার যে চিন্তা চেতনা ছিল, সেগুলো আজকে আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন এই গত 17 বছর আওয়ামী সরকার এখানে নির্মম নির্যাতন করেছিল। আপনার বিভিন্ন নেতা কর্মীরা মামলা হামলার শিকার হয়েছিল, মানুষের দুরবস্থা দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়েছিল। আজকে বেগম খালেদা জিয়ার এই দোয়া মাহফিলের মাধ্যমে, তার আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে, তার যে প্রতিনিধি এই অঞ্চলে জনাব ABM আশরাফ উদ্দিন নিজান সাহেব, তার হাতকে শক্তিশালী করে আজকে বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় ভাইয়েরা, জনাব ABM আশরাফ উদ্দিন নিজান সাহেব এখানে মামলা হামলা মুক্ত রামগতি কমলনগর প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। গত 28 বছর আপনাদের খেদমতে উনি নিয়োজিত আছেন। তাই আজকে এই দোয়া মাহফিলে আজকে ওনার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা ওনার হাতকে শক্তিশালী করে আজকে এই বেগম খালেদা জিয়া এবং তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করবেন। আর
আপনারা প্রাণ ভরে দোয়া করবেন যাতে বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতবাসী করেন এবং আমরা যেন তার রেখে যাওয়া আদর্শকে এই সমাজে বাস্তবায়ন করে একটি সুখী সুন্দর প্রগতিশীল রামগতি কমলনগর গড়তে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।